হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের আগামীকাল গণিত পরীক্ষা। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে গণিত একটি প্রশ্ন শেয়ার করব উত্তর সহ, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এবং পুরো প্রশ্নটি তোমাদেরকে বুঝিয়ে দিব এবং পরীক্ষায় কি কি কমন আসতে পারে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং বার্ষিক পরীক্ষা রিলেটেড সব রকমের আপডেট, চূড়ান্ত সাজেশন এবং পড়াশোনা রিলেটেড সব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার স্কুল স্পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে অল করে দাও, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। প্রতিটি প্রশ্নের মধ্যে ক বিভাগে তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে। এখানে লেখা আছে 25 নম্বর, তার মধ্যে হচ্ছে 15টি নৈর্ভিত্তিক প্রশ্ন এবং 10টি এক কথার উত্তর। তো তোমাদের সুবিধার কথা চিন্তা করে আমি প্রত্যেকটি নৈর্ভিত্তিক প্রশ্নের উত্তর সহ এখানে দাগে রাখছি। তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা থামিয়ে এগুলো পড়ে ফেলা একটা একটা, ঠিক আছে? তো আমরা একটা একটা চলো শুরু করি। এক নম্বর বলছে এখানে 60টি পেন্সিলের মূল্য 35 টাকা এবং 5টি কলমের মূল্য 50 টাকা। এক ডজন পেন্সিল ও এক ডজন কলম কিনতে কত টাকা লাগবে? তো এক ডজন মানে কত? আমরা জানি এক ডজন মানে 12টি, তার মানে 12টি পেন্সিল কিনতে কত টাকা লাগবে? তো এটা বের করার জন্য তোমাকে আগে একটি পেন্সিলের দাম বের করতে হবে। 60টি পেন্সিলের দাম কিন্তু দেওয়া আছে, আগে 35কে 7 দিয়ে ভাগ করতে হবে, তারপর একটি পেন্সিলের দাম বের হবে। 5 7 কত? 35, তার মানে একটি পেন্সিলের দাম 5 টাকা, তার মানে এক ডজন পেন্সিলের দাম মানে 12টি পেন্সিলের দাম কত? 5 12 60 টাকা। বুঝতে পারছি? তো এগুলো আমি আর বোঝাতে গেলে অনেক সময় লাগে যাবে, আমি জাস্ট একটা একটা দেখিয়ে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হচ্ছে অনুপাতের গাণিতিক প্রতীক নিচের কোনটি? কোলন চিহ্ন, এটাকে বলে কোলন, ঠিক আছে? কোলন চিহ্ন। 3 নম্বর প্রশ্ন, একটি ঝুড়িতে 50টি আমের মধ্যে 25টি আম কাঁচা, ওই ঝুড়িতে শতকরা কতটি আম কাঁচা? তো 50-এর মধ্যে 25টি কাঁচা মানে অর্ধেক কাঁচা, অর্ধেক মানে কত? 50% আর কি, ঠিক আছে না? তো এই জন্য 50%, ঠিক আছে? তারপর 4 নম্বর হচ্ছে যে পরিমাপ ব্যবস্থার সবচেয়ে পুরনো নিদর্শন পাওয়া যায় কোথায়? প্রাচীন মিশর। 5 নম্বর হচ্ছে ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক কোনটি? ইঞ্চি। 6 নম্বর হচ্ছে গণিতের কোন শাখা সকল শাখাসমূহের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে? বীজগণিত। 7 নম্বর হচ্ছে যেসব রাশির গাণিতিক প্রক্রিয়ার মানের পরিবর্তন হয় না তাকে কি বলে? ধ্রুবক। 8 নম্বর হচ্ছে সরল সমীকরণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে 1 ও 3, মান হচ্ছে একঘাত বিশিষ্ট এবং এক চলক বিশিষ্ট। 9 নম্বর হচ্ছে y-6 = 11 সমীকরণটির মূল কোনটি? সমান মূল হচ্ছে 17। কেমনে 17? আমি যদি -6কে সমানের এই পাশে ট্রান্সফার করে দিই তাহলে কি হয়ে যায়? +6 হয়ে যায়। আমরা জানি যে সমানের এদিক ওদিক পরিবর্তন হলে সাইন পরিবর্তন হয়, তার মানে -6 এটা যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে কি হয়ে যাবে? +6 হয়ে যাবে। তার মানে 11 + 6 কত হয়েছে? 17, তার মানে উত্তর 17, ঠিক আছে? 10 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাট্রন শব্দের অর্থ নিচের কোনটি? উত্তর হচ্ছে পরিমাপ। 11 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রিক বিজ্ঞানী ইউক্লিড জ্যামিতির সূত্রগুলোকে সুবিন্যস্ত করে কোন গ্রন্থ রচনা করেন? উত্তর হচ্ছে এলিমেন্টস। 12 নম্বর প্রশ্ন ত্রিভুজের শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী রেখাংশকে কি বলে? উত্তর হচ্ছে মধ্যমা। 13 নম্বর হচ্ছে আমাদের ব্যবহারিক জীবনে কোনটির অধিক ব্যবহার লক্ষ্য করা যায়? গড়। তারপর হচ্ছে যে মধ্যক কত, মানে এটার মধ্যক কত? এটা এখানে বলে যে 4 7 9 4 12 এর কোন পরিসংখ্যানের উপাত্ত একটা উপাত্ত বলছে, এটার মধ্যক বের করবা। মধ্যক বের করার জন্য আমরা আগে কি করি? উপাত্তগুলোকে সাজাইতে হবে। কিভাবে? ছোট থেকে বড় আকারে। তার মানে 4 4 7 9 12, এভাবে যদি আমি 4 এদিকে 4, তারপরে এদিকে 7, তারপরে এদিকে 9, এদিকে 12, তার মানে মধ্যক এখানে পড়তেছে না, এখানে কত পড়তেছে? 7 পড়তেছে। বুঝতে পারছি? মধ্যক কিভাবে করে, মানে ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে। এখানে সবচেয়ে ছোটকে 4, তো প্রথমে এখানে 4 লিখবা, তারপর ছোটকে, তারপর আবার 4, এদিকে 4 লিখবা, তারপর কে, তারপর 7, তারপর এদিকে 7 লিখবা, তারপর 9, তারপর 12, তারপর 9, তারপর 12, তাহলে মাঝখানে কি আসছে দেখো তো? এই 4 4, মাঝখানে হচ্ছে 7, তারপর এদিকে 9, এদিকে 12, তার মানে 7 উত্তর, ঠিক আছে? এই 7। বুঝছো? আমি আমার মাউস দিয়ে করতেছি তো জন্য লিখতে পারতেছি না, নাহলে আমি লিখে দেখাইতাম জিনিসটা। তো 15 নম্বর হচ্ছে প্রচুরক কত? প্রচুরক হচ্ছে 4, ঠিক আছে? প্রচুরকের একটা সূত্র আছে, ওখান থেকে বের করা যায়। তো এবার আমরা চলে যাব এক কথার উত্তরে। বাই দ্য ওয়ে, এটি আমাদের ফেসবুক পেজ। সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা, দেন আমরা রিপ্লাই করব তোমাদেরকে এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিব। লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, লিংকে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা। এক কথার উত্তর এখানে দেওয়া আছে, তোমাদের দেওয়া থাকবে 10টি টোটাল। 10টি থেকে সবগুলোর উত্তর তোমাদেরকে করতে হবে, একটিতে দেওয়া হবে 1 করে। সো 10টি করলে 10টিতে 10 পাবা। তো আমরা একটা একটা আগে প্রশ্ন পড়ে নিই, তোমরা প্রশ্নগুলোর স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় লিখে নাও, উত্তরগুলো যখন দেখিয়ে দিব মিলিয়ে মিলিয়ে একটা একটা পড়ে নিবা।
বা এগুলো তো পড়লে হবে না, খাতা ডিরেক্ট করতে হবে অঙ্কগুলা। 16 নম্বর বলছে এক হালি কলার দাম 40 টাকা হলে একটি কলার দাম কত? এক হালি মানে কি, এক হালি কলা মানে কি, চারটি কলার দাম 40 টাকা, তো চারটি কলার দাম 40 টাকা হলে একটি কলার দাম 10 টাকা, সিম্পল। তারপর শত গ্রিডের খেলায় ছকের ঘরগুলো কি করতে হয়? 18 নম্বর হচ্ছে 18 ক্যারেট ও 24 ক্যারেট এই পরিমাপগুলো কারা ব্যবহার করে? যারা স্বর্ণ বিক্রি করে তারা ব্যবহার করে, তাই না? তো এখানে স্বর্ণাকার হবে, উত্তর হবে হয়তো। 19 নম্বর বলছে বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক, প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে যে রাশি তৈরি করা হয় তাকে কি বলে? 20 নম্বর হচ্ছে যেসব রাশির গাণিতিক প্রক্রিয়ায় মানের পরিবর্তন হয় না তাকে কি বলে? 21 নম্বর হচ্ছে 5x-1 = 10 সমীকরণটি কোন চলকের সমীকরণ? 22 নম্বর হচ্ছে কোথায় কোথায় জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়? 23 নম্বর হচ্ছে ত্রিভুজের কোণ কয়টি? 24 নম্বর হচ্ছে 5, 10, 7, 4, 15 এগুলো কি রূপ উপাত্ত? 25 নম্বর হচ্ছে উপাত্ত সমূহের সংখ্যাসূচক মানের সমষ্টি 320 এবং মোট উপাত্ত সংখ্যা 8 হলে গাণিতিক গড় কত? তো তোমাদের 10টি হয়ে গেছে, দেখছো, 16 থেকে 25। এবার আমি তোমাদেরকে ওগুলোর উত্তর দেখিয়ে দিব। এগুলো হচ্ছে তোমাদের এক কথার উত্তর। এক কথার উত্তর 16 থেকে শুরু করে দেখো একেবারে 25 পর্যন্ত সব দেওয়া আছে। আমরা কিন্তু প্রথমে বলছিলাম 16 নম্বর উত্তর 10 টাকা, কারণ এক হালি কলার দাম যদি 40 টাকা হয় মানে চারটি কলার দাম 40 টাকা। আমরা জানি এক হালি মানে কয়টি, চারটি না? এই যে প্রশ্ন এটা দেখো তো, এক হালি মানে কয়টি, চারটি না? তার মানে চারটি কলার দাম যদি 40 টাকা হয় তাহলে একটি কলার দাম কত? তাহলে 10 টাকা, সিম্পল উত্তর। দেখছো এখানে সবগুলো এখানে লিখে আছে, পড়তেছি না, তোমরা এগুলো খাতায় লিখে নাও অথবা স্ক্রিনশট নিজে যেগুলো নিছো ওগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে একটা একটা পড়ে নিবা। এবার আমরা তোমাদের চলে যাব তোমাদের সংক্ষিপ্ত ও রচনামূলক অংশে। এখানে খ বিভাগে দেওয়া আছে সংক্ষিপ্ত রচনামূলক 75 নম্বর। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া হবে 13টি। 13টির মাঝখানে তোমাদের সবগুলোর উত্তর দিতে হবে, একটাতে 2 করে 13 দুগুণে কত, 26। ঠিক আছে, সবগুলো উত্তর দিতে হবে। তো একটা একটা প্রশ্ন দেখে নিই আমি। তো এখানে বলছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ক নাম্বার বলছে মাতা ও ছেলের বয়সের অনুপাত 3:1, এটা কোলন বলে। তো মাতার বয়স 30 বছর হলে ছেলের বয়স কত? মাতা পিতার অঙ্ক, এই সারা বছর থাকলো এটা। খ নাম্বার বলছে রাজু 6 ডজন লাল মার্বেল এবং 8 ডজন সবুজ মার্বেল কিনে প্রতিটি প্যাকেটে 3টি করে মার্বেল নিয়ে মার্বেলগুলো প্যাকেট করলো। লাল ও সবুজ মার্বেলের প্যাকেট নির্ণয় করো, প্যাকেট সংখ্যা নির্ণয় করো। গ নাম্বার বলছে পুত্রের ভর 40 কেজি এবং পিতার ভর 80 কেজি, পিতার ভর পুত্রের ভরের কত গুণ? ঘ নাম্বার বলছে একটি বাক্সের দৈর্ঘ্য 6 ইঞ্চি হলে ওই বাক্সটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার? ও নাম্বার বলছে নোমান প্রতিদিন 800 মিটার এবং মিরাজ প্রতিদিন 700 মিটার হাঁটে, তারা দুজনে প্রতিদিন মোট কত কিলোমিটার হাঁটে? চ নাম্বার বলছে তো 14x-5y বীজগণিত রাশিটির পদ সংখ্যা কত এবং পদগুলো নির্ণয় করো। 6 নাম্বার বলছে 3x-2yz প্লাস 5x ভাগ y বা ডিভাইডেড বাই y রাশিটিতে কয়টি পদ আছে ব্যাখ্যা করো। পরীক্ষার নাম্বার বলছে 3z-8 = z+2 সমীকরণটির মূল নির্ণয় করো। 6 নাম্বার বলছে y/6 = 5 সমীকরণের সমাধান করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। মানে এটা শুদ্ধি পরীক্ষা মানে এটা সঠিক কিনা ওইটা। ইউ নাম্বার বলছে একটি বইয়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। বইটিকে মলাট দিয়ে কি পরিমাণ কাগজ লাগবে? মানে বইটিকে আমি মলাট দিতে হলে কি পরিমাণ কাগজ প্রয়োজন? যেখানে কাগজের চারদিকে নীল অংশ 2 সেন্টিমিটার চওড়া। মোটামুটি কঠিন আছে এটা, একটু হালকা। এগুলো সবগুলো সহজ, এতক্ষণ যেগুলো পড়ছে একবারে সহজ, এগুলো এটা একটু মোটামুটি কঠিন। তো নম্বর বলছে কাগজ কেটে ঘনকটি তৈরি করা হলো, মানে ঘনক আকৃতি আর কি, 10 সেন্টিমিটার, 6 এবং 4। তো বলছে যে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এবার এটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তোমাকে। 6 নম্বর বলছে নিচের উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। উপাত্ত সমূহ দিয়ে দিছি দেখো, এই 1425, 2500, 1100 ইত্যাদি এগুলোর মধ্যক নির্ণয় করবা। তার মানে ছোট থেকে বড় আকারে আগে সাজাবা, তারপর মাঝখানে যেটা পড়ে ওইটা, ঠিক আছে, মাঝখানে যেটা পড়ে ওইটা। 9 নম্বর হচ্ছে 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লিখো, সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, সবগুলোর উত্তর দেখে দিব, কোনো চিন্তার দরকার নাই। তো আমরা আগে রচনামূলক প্রশ্ন একটা একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি তোমাকে তো সবাইকে রিকোয়েস্ট করবো এগুলার স্ক্রিনশট আগে নিয়ে নাও অথবা খাতায় লিখে নাও। বাসায় অবশ্যই প্র্যাকটিস করবো, উত্তর কোথায় আছে দেখিয়ে দেবো, সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব উত্তরগুলো। সো এগুলা দেখে নাও। এটা প্রথমে স্ক্রিনশট নিয়ে নাও, এটাকে বলে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন বলে। এগুলাকে কয়টা দিবে তোমাদের? 10টি দিবে। 10টি এগুলো টোটাল দিবে, তোমরা লিখবে কয়টা? 7টা। মানে 7টা লিখতে হবে তোমাদেরকে, একটিতে 7 করে, তাহলে 7 7 কত? 49, বুঝছো? তো এখানে 2 নাম্বার বলছে প্রথমে শামিম থেকে শুরু করে কতটুকু পর্যন্ত গেছে পর্যন্ত আমি একটু বুঝে দিচ্ছি জাস্ট। শামিম 2000 টাকা নিয়ে বাজারে গেল, তো 1200 টাকার বাজার করে বাসায় ফেরার পথে সে একটি খেলনা কিনে বাসায় ফিরে দেখে তার শতকরা 70 ভাগই খরচ হয়ে গেছে। মানে 2000 টাকা থেকে তার 70 ভাগ খরচ হয়ে গেছে 1200 টাকার বাজার করে। তার মধ্যে এই যে উদ্দীপক একটা দিল, এটা বলে উদ্দীপক, এটার উপর ভিত্তি করে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার 3টা প্রশ্ন। ক নাম্বারে বলছে শামিম মোট কত টাকা খরচ করেছে। তো এখানে তো বলছে বাজার করছে 1200 টাকার, আবার আসার সময় বলছে একটি খেলনাও কিনছে।
তার মানে আমি আগে দেখতে হবে 2070 ভাগ কত। ঠিক আছে, 2070 ভাগ যত হয় ততই খরচ করছে, সিম্পল হিসাব। তো এবার খেলনাটির মূল্য ওখান থেকে বের করবো। 2070 ভাগ আমি 2000 একটা 70 ভাগ করবো, 2000কে 70 ভাগ করলে কেমনে করে 2000 ইন্টু 100 ভাগ 70, ঠিক আছে, তাহলে বের হয়ে যাচ্ছে আমার, বা 70 ভাগ 100, আমি ভুলে গেলাম জিনিসটা। তো ওটা করার পরে আমার 2070 ভাগ বের হচ্ছে না, তো বের হওয়ার পরে দেন ওইটা যেটা বের হবে ওইটা হচ্ছে আমার কিসের মূল্য, মানে টোটাল খরচ আমার। ওই খরচ থেকে আবার যদি আমি 1200 টাকা বাদ দিয়ে দিই, তার মানে আমার যেটা থাকবে ওইটা হচ্ছে খেলনার মূল্য, ঠিক আছে। আবার খেলনাটির মূল্য মোট টাকার শতকরা কত অংশ, আবার এটা 2000 দিয়ে শতকরা বের করতে হবে। মানে আমি জাস্ট বললাম আর কি, এটার উত্তর তোমরা গাইডে যেখানে আমি দেখিয়ে দিব ওখানে পেয়ে যাবা তোমরা। তো সেখান থেকে তোমরা করে নিবা আর কি। তো এটা স্ক্রিনশট নিয়ে রাখো, পরবর্তী আমি লাগবে কিন্তু বলে দিলাম। তো এটা স্ক্রিনশট নাও আগে, 3 নাম্বারটা স্ক্রিনশট নিয়ে রাখো, উত্তর দেখিয়ে দিব পরে। তারপর 4 নাম্বারটা স্ক্রিনশট নাও তোমরা, 4 নাম্বার এটা হচ্ছে উদ্দীপক, ঠিক আছে, এটা হচ্ছে উদ্দীপক তোমাদের ক, খ এবং গ নাম্বার হচ্ছে প্রশ্ন, উদ্দীপকের উপর ভিত্তি করে 3টা প্রশ্ন দেখছো। 5 নাম্বার এখানে দেখে নাও, এটা এটা হচ্ছে উদ্দীপক এবং এটা ক নাম্বার এবং খ নাম্বার 2টা প্রশ্ন। তারপর 6 নাম্বার স্ক্রিনশট নিয়ে নাও, দাগিয়ে নাও ওগুলা, একটি থেকে শুরু করে জেড পর্যন্ত টাকা পর্যন্ত হচ্ছে উদ্দীপক, ক, খ, গ 3টা প্রশ্ন। এটা পুরোটাই একটা, মানে 6 নাম্বার পুরোটাই একটা, এরকম করে করে তোমাদেরকে টোটাল 7টা লিখতে হবে, যে বুঝতে পারতেছি। তারপর 7 নাম্বার দেখে নাও, 7 নাম্বার পুরোটাই একটা, মানে এখান এটা পুরোটা একটা একবারে, ঠিক আছে। তোমরা আমার মনে করি না ক একটা খ একটা আলাদা আলাদা, না, এটা পুরোটাই একটা, এরকম করে করে 7টা লিখতে হবে টোটাল। তো এখানে এটা দেখে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর 8 নাম্বার দেখাও, 8 নাম্বার এখানে এতটুকু থেকে শুরু করে এতটুকু উদ্দীপক, তারপর হচ্ছে ক, খ 2টা প্রশ্ন, মানে 8-এর ভিতরে এটা। তারপর হচ্ছে 9 নাম্বার দেখে নাও, 9 নাম্বার এখানে এতটুকু থেকে শুরু করে এতটুকু উদ্দীপক, ক এবং খ 2টা প্রশ্ন। তারপর হচ্ছে কি 10 নাম্বার দেখে নাও, 10 নাম্বার, এই যে 10 নাম্বার তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এটা অনেক সহজ একটা অধ্যায়, বেশি বেশি সহজ, এটা এত ভালো লাগে, মানে পাস করার জন্য যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা পাস করার জন্য এটা একটা বেস্ট ওয়ে। কতগুলো গণ নির্ণয় করা একেবারে সহজ, যোগ করে যত আছে তত ভাগ, ঠিক আছে। মধ্যক নির্ণয় করো, ওই সিম্পল, আমি যেভাবে বললাম মধ্যক যেভাবে নির্ণয় করে ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে, দেন কি করতে হবে, মাঝখানেরটা হচ্ছে মধ্যক, আর মাঝখানে যদি 2টা সংখ্যা থাকে 2টা সংখ্যা যোগ করে দেন 2 দিয়ে ভাগ করে দিবা, মধ্যক বেড়ে যাবে। আর প্রচুর একটা সূত্র আছে ওখান থেকে বের করা যায়, ঠিক আছে। তারপর 11 নাম্বার দেখে নাও, 11 নাম্বার একবারে ক্লিয়ার। তো এবার আমরা তোমাদেরকে এগুলার সমাধান দেখে দিব। দেখো প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। ক নাম্বার বলছে যে 159 পৃষ্ঠার 3 নং প্রশ্নের সমাধান। 159 পৃষ্ঠা মানে তোমাদের যে লেকচার গাইডটি আছে ওইটা 3 নং পৃষ্ঠার সমাধান। যাদের কাছে লেকচার গাইডটি না একবারে ভয় পাওয়ার কোনো প্রয়োজন না, আমি তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি এটা, দেখো আমার কাছে আছে এটা। তো এখানে বলছে যে আমাদের কি 159 পৃষ্ঠার 3 নং, তো আমরা এই গাইডটা পাওয়ার পর তোমরা 159 পৃষ্ঠায় চলে যাবে। তোমরা দেখতেছো এখানে কোনায় 159 পৃষ্ঠা লিখে আছে, 159 পৃষ্ঠা আসবা, আসার পরে বলছে 3 নং এ যাইতে। তো 3 নং এ আমি যাবো, 3 নং খুঁজে দেখি আমি একটু জুম করে একটু, তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। 3 নং কোথায় দেখি, এই যে 3 নং পাই গেছি, পাইছি না। এবার এই 3 নং এটা আমার প্রশ্নের সাথে মিলে কিনে দেখো তো, মাতা ও ছেলের বয়সের অনুপাত 3:1, মাতার বয়স 30 হলে ছেলের বয়স কত, মনে আছে? এই যে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের ক নম্বর প্রশ্ন, মাতা ও ছেলের বয়সের অনুপাত এত, পাই গেছো না উত্তর। ঠিক একইভাবে সবগুলোর উত্তর এরকম এখানে গাইডটাতে পেয়ে যাবা, তোমরা জাস্ট এগুলো ফলো করবা, মানে যে যত পৃষ্ঠা বলে তত পৃষ্ঠা আগে যাবা, যাওয়ার পরে 22 নং বললে 22 নং, 23 নং বললে 23 নং খুঁজে খুঁজে বের করে ফেলবে। এটা তো সিম্পল কাজ, এটা তোমরা সবাই পারবা। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের ক থেকে একেবারে চ পর্যন্ত, আর বাকিগুলো দেখিয়ে দিচ্ছি আমি। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের বাকি সমাধানগুলো, স বর্গের জ, জ ঞ ট ঠ ড সবগুলো দেওয়া আছে। সাপোজ তুমি ইয় নাম্বার বের করবা, তার মানে ইয় নাম্বার, আমার প্রশ্ন কি ছিল ইয় নাম্বার প্রশ্ন ছিল একটি বইয়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার 6 সেন্টিমিটার সামথিং, তার মানে এটা লেখা আছে এখানে 204 পৃষ্ঠার 3 নং প্রশ্নের সমাধান। তোমরা এই গাইডে যাবা, এই গাইডে যাওয়ার পরে 304 পৃষ্ঠা, 300 নাকি 204 পৃষ্ঠা বের করবা। বের করার পরে এটা কত নাম্বার বলছে 3 নং, 3 নং এ চলে যাবা, পাই যাবা, ঠিক আছে। এরকম করে করে তুমি সবগুলো সমাধান করবে। এবার আসি রচনামূলক প্রশ্নের সমাধান। তো রচনামূলক প্রশ্ন 2 থেকে 11 পর্যন্ত ছিল না, এই 2 থেকে শুরু করে 11 আগে স্ক্রিনশট নিয়ে নাও সবগুলা, কোনটা কত পৃষ্ঠায় সবগুলো গাইডে পেয়ে যাবা। দেখো 2 3 4 5 6 7 8 9 10 11, তো 11 পর্যন্ত চলে আসছে। এবার এই গাইডটা কোথায় পাবে, এই গাইডটা আমি তোমাদেরকে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অথবা তোমাদের কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব, ওখানে ক্লিক করে পেয়ে যাবা। আর যাদের অসুবিধা হবে তারা কি করবে, আমি যে ফেসবুক পেজের কথা বললাম শুরুতে, ওই পেজে লাইক দিবে, লাইক দিয়ে দেন মেসেজ দিবা, দেন আমাদের মেম্বাররা ওখানে উত্তর দিবে তোমাদেরকে। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।